আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। তিনি যেরকম বেগম খালেদা জিয়াকে এই উপলব্ধি দিয়েছিলেন, এই প্রজ্ঞা দিয়েছিলেন, এই চিন্তার শক্তি দিয়েছিলেন, এই মানসিকতা দিয়েছিলেন যে এত বয়স হওয়া সত্ত্বেও, এত অসুখ বিসুখের সত্ত্বেও তিনি বিদেশ থেকে চলে এসে বিদেশে থাকার জন্য যান নাই, শুধু চিকিৎসার জন্য একবার গিয়েছিলেন কিছুদিনের জন্য। গিয়ে তার সন্তানকে দেখে সেখান থেকে অল্প কিছুদিনের মধ্যে চিকিৎসা নিয়ে নিজে দেশে এসে বন্দি জীবন বরণ করে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যদি তিনি এখান থেকে চলে যান, এই দেশে তিনি অবস্থান না করেন, তাহলে এই দেশের মানুষের এবং এই দলের ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমরা বুঝতে পারছি যে আমি বলি ভাই, আমার বাবা চলে গেছে, আমরা অঝোর ধারায় কাঁদছি, অনেক কষ্ট লাগছে, অনেক বিপদ আপদ আমরা ফেস করছি। এরপর যখন মা চলে গেছে, তখন উপলব্ধিটা কি ছিল জানেন? শুধু যদি চোখ দুটো তার খোলা থাকতো, শুধু নিঃশ্বাসটা চালু থাকতো, মা মনে হয় শুধু বিছানায় পড়ে যদি শুধু বেঁচে থাকতো, তাহলেই হয়ে যেত, মার কাছে আর কিছু চাওয়ার ছিল না। তেমনি ভাবে এই 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে দেখাইছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের সবার কাছে চাই, আপনারাও দোয়া করেন যাতে এই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার চোখ দুটো আল্লাহ খোলা রাখেন, শ্বাসটা চালু রাখেন এবং তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, যাতে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সফলভাবে সামনে সেই পদক্ষেপ নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে, সবাই কিন্তু ভয়ে আছে যে ঐক্যের প্রতীক এখনো আছে। সেই ঐক্যের প্রতীক এমন ঐক্যের প্রতীক যেই বায়তুল মোকাররমের খতিব বিগত সরকারের আমলে তলপি বহন করে 5ই আগস্টের পরে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত এই দেশ থেকে পালাইছে। তাহলে কি পরিমাণ একটা ভয়ঙ্কর অবস্থায় দেশে ছিল যে একটা দেশের জাতীয় মসজিদের খতিব দেশ থেকে পালায়, তাহলে সেই মানে কি পরিমাণ একটা ভয়াবহ অবস্থা তারা তৈরি করছিল যে একেবারে ইমাম সমাজ পর্যন্ত তারা কলুষিত করছিল। সেই জাতীয় মসজিদের খতিব আজকে হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। উনি কি বিএনপি করেন? না। তাহলে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত মসজিদ মন্দির উপাসনালয়ে প্রার্থনা হচ্ছে, দোয়া হচ্ছে। এই ঐক্যের প্রতীককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ খোলা রাখেন, তার শ্বাস চালু রাখেন, তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, যেন যে জাতিকে নির্মাণ করার জন্য এই রাজনীতিবিদ নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো যে সামনে এগিয়ে যাওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছে এবং আমাদের মতো 300 জনকে পাঠিয়েছে। আপনারা নির্মাণ শ্রমিক তথা বাকি আপামর জনসাধারণ যেন তাদেরকে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার সেই মনোবলকে আরো চাঙ্গা করে তার জীবদ্দশা, তার চর্মচক্ষু দিয়ে নিজ হাতে যেন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের মাথায় রাজমুকুট উঠিয়ে দিয়ে যেতে পারেন এবং সেই ফ্যাসিস্টের চোখে দেখে যেতে পারেন। সবাইকে আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা